বিদেশে সেটেল হওয়ার সামর্থ্য এবং সুযোগ সবই ছিল, কিন্তু যাইনি। সন্তানদের বিদেশমুখী হতে উৎসাহ দেয়নি। কিন্তু আজ আমার মেয়ে বলে, বাবা আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে, আরেকটা আসছে, সেটাও ছেলে সন্তান। কেন দেশের মায়েরা গর্বে কন্যা সন্তান লালন করতে ভয় পাচ্ছেন? কেন বাবারা তাদের কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আতঙ্কিত হচ্ছেন? আলোচনার টেবিলে আমার বন্ধু ইয়াকুব আলীর সাথে কথা হচ্ছিল। আমি ফান করে তাকে বেকুব আলী বলেই ডাকি। সে বলছিল দর্শকদের প্রকাশ্যের দণ্ড নাকি মধ্যযুগীয় বর্বরতা। আমি তাকে প্রশ্ন করেছিলাম, লালসা পূরণ করে হত্যা করে খণ্ড খণ্ড করে যাওয়া কি আধুনিকতা? সে জবাব দিল, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তোমার নিজের মেয়ে হলেও কি তুমি বলতে পারতে একই কথা? সে কি বলেছে শুনবেন? নিজের মেয়ে হলে দর্শককে হত্যা করে আমি হাসতে হাসতে ফাঁসির কাজটা দূরে থাকতাম। গত 4 মাসে 118টি কন্যা সন্তান ধর্ষিত হয়েছে, 17 জন খুন হয়েছে। আমি জানি রামেশ্বর সহ সকল বাবাদের দিল দাউ দাউ করে জ্বলছে। আমার ছেলেমেয়েদের আমি হয়তো বিদেশ যাওয়ার ঠেকাতে পারবো না, কিন্তু আমাকে বলে দিবেন আমার এই 30টি মেয়ে বাচ্চা নিয়ে আমি কোন দেশে যাব, কেমন করে যাব, কার কাছে যাব, আমি ওদেরকে ওদের ইজ্জত আবরুর কিভাবে হেফাজত করব? আর এদেশের জন্য আমার লালিত এই স্বপ্নকে আমি কেমন করে বাস্তবায়িত করব? সেদিন কবে হবে যেদিন বিকুবরা উকুব ফিরে পাবে এবং ধর্ষকেরা চরম দণ্ডে দণ্ডিত হবে? আমি সকল ভিক্টিমদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ।